ওম শান্তি। আজ 24 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা গৃহস্থ ব্যবহারের থেকে কমল ফুল সমান পবিত্র হও। এক বাবার মতে চলো, কোনো ডিসসার্ভিস করো না। আজকের প্রশ্ন, কোন বাচ্চাদের মায়া জোরে থাপ্পড় মেরে দেয়? বড় মঞ্জিল কোনটা? উত্তর, যে বাচ্চারা দেহ অভিমানে থাকে তাকে মায়া জোরে থাপ্পড় মেরে দেয়, তারপর নামরূপে ফেসে যায়। দেহ অভিমান এসেছে আর থাপ্পড় খেয়েছে, এতে পদভ্রষ্ট হয়ে যায়। দেহ অভিমান ছাড়া এটাই বড় মঞ্জিল। বাবা বলে, বাচ্চারা দেহি অভিমানী হও। যেমন বাবা ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়, কত নিরহংকারী, এমন নিরহংকারী হও, কোনো অহংকার যেন না থাকে। ওম শান্তি। বাচ্চারা বলে, আমি বাবার ছিলাম আর বাবা আমার ছিল যখন মূল বাতানে ছিলাম। তোমরা বাচ্চারা তো জ্ঞান ভালোভাবে পেয়েছো। তোমরা জানো আমরা চক্র ঘুরেছি, আবার আমরা বাবার হয়েছি। ও এসেছে রাজযোগ শিখিয়ে স্বর্গের মালিক বানাতে। কল্প আগের মতো আবার এসেছে। এখন বাবা বলে, হে বাচ্চারা, তো বাচ্চা হয়ে এই মধুবনে এসে গেলে চলবে না। তোমরা নিজেদের গৃহস্থ ব্যবহারের থেকে কমল ফুল সমান পবিত্র থাকো। কমলের ফুল যেমন জলে থাকে কিন্তু জল থেকে উপরে থাকে, ওর উপর জল লাগে না। বাবা বলে, তোমাকে ঘরেই থাকতে হবে, শুধু পবিত্র হতে হবে। এটা তোমাদের অনেক জন্মের শেষ জন্ম। যে মানুষরা আছে তাদের সবাইকে পাবন বানাতে আমি এসেছি। পতিত পাবন সবার সদ্গতিদাতা একজনই হয়, উনি ছাড়া পাবন কেউ বানাতে পারে না। তোমরা জানো অর্ধেক কল্প থেকে আমরা সিঁড়ি নামতে থাকি। 84 জন্ম তোমাদের অবশ্যই পুরো করতে হবে। আর 84 চক্র পুরো করে যখন আবার জর্জরীভূত অবস্থায় আসো, তখন আমাকে আসতে হয়। মাঝখানে আর কেউ পতিত থেকে পাবন বানাতে পারে না। কেউ না বাবাকে না রচনাকে জানে। ড্রামা অনুসারে সবাইকে কলিযুগে পতিত তমপ্রধান হতেই হবে। বাবা এসে সবাইকে পাবন বানিয়ে শান্তিধামে নিয়ে যায়, আর তোমরা বাবার থেকে সুখধামের বর্ষা পাও। সত্যযুগে কোনো দুঃখ হয় না। এখন তোমরা বাবার হয়েছ। বাবা বলে তোমাদের গৃহস্থ ব্যবহারে থাকতে হবে। বাবা কখনো কাউকে বলে না যে তোমরা ঘর ছেড়ে দাও। গৃহস্থ ব্যবহারে থেকে শুধু অন্তিম জন্ম পবিত্র হতে হবে। বাবা কখনো বলেছে নাকি যে তোমরা ঘর ছেড়ে দাও? না, তোমরা ঈশ্বরীয় সেবার জন্য নিজেরাই ঘর ছেড়েছ। অনেক বাচ্চা আছে ঘরে গৃহস্থে থেকেও ঈশ্বরীয় সার্ভিস করে। তোমাদের লৌকিক বাবা বিয়ের জন্য বলে, কিন্তু তোমরা করো না, কারণ তোমরা জানো যে এখন মৃত্যুলোকের শেষ সময়। শাদী বরবাদই হবে, তারপর পাবন কিভাবে হব? আমরা কেন না ভারতকে স্বর্গ বানানোর সেবায় লেগে যাই? বাচ্চারা চায় যে রামরাজ্য হোক, তাই ডাকে, হে পতিত পাবন সীতারাম, হে রাম এসে ভারতকে স্বর্গ বানাও বলে, কিন্তু কিছুই বোঝে না। সন্ন্যাসীরা বলে এই সময় সুখ কাকবিষ্টার সমান। হয়ও তেমন। এখানে সুখ তো হয়ই না বলতে থাকে, কিন্তু কারো বুদ্ধিতে নেই। বাবা কি দুঃখের জন্য এই সৃষ্টি রচনা করে? বাবা বলে, তোমরা কি ভুলে গেছো যে স্বর্গে দুঃখের নাম নিশানি ছিল না? ওখানে কংস কোথা থেকে আসবে? এখন বেহাদের বাবা যেটা বোঝায় সেটা শুনে চলতে হবে। নিজের মন মতে চলে বরবাদি করে দেয়। আশ্চর্যবৎ শুনান্তি কথান্তি ভাগান্তি হয়ে ট্রেটার হয়ে যায়, গিয়ে ডিসসার্ভিস করে। ওদের তারপর কি হবে? হীরের মতো জীবন হওয়ার বদলে কড়ির মতো বানিয়ে দেয়। পরে তোমরা সব নিজেদের সাক্ষাৎকার করবে। এমন চলার কারণে এই পথ পেয়েছি। এখানে তোমরা কোনো পাপ করো না, কারণ তোমরা পুণ্য আত্মা হও। পাপের তারপর 100 গুণ দণ্ড পেতে হবে। স্বর্গে তো আসবে, কিন্তু একদম কম পথ পাবে। এখানে তুমি রাজযোগ শিখতে এসেছো,
তারপর প্রজা হয়ে যাও। রাজা আর প্রজার মধ্যে তো অনেক পার্থক্য হয়, তাই না? এটাও বোঝানো হয় যে যজ্ঞে কিছু দেয় তারপর নিয়ে যায় তো চণ্ডালের জন্ম পাবে। অনেক বাচ্চাদের তো চলন এমন হয় যে পদ কম হয়ে যায়। বাবা বোঝায় এমন কর্ম করো না যাতে রাজা রানীর বদলে প্রজাতেও কম পদ পেয়ে যাও। যজ্ঞতে সোয়াহা হয়ে ভাগন্তি হয়ে যাবে তো গিয়ে কি পদ পাবে, এটা বাবা বোঝায়। বাচ্চা কোনো বিকর্ম করো না, না হলে 100 গুণ শাস্তি পাবে। তাহলে কেন নিজের লোকসান করবে? এখানে যারা থাকে তার থেকে যারা ঘর গৃহস্থে থাকে, সার্ভিসে থাকে, তারা অনেক উঁচু পদ পায়। এমন অনেক গরিব আছে যে 8 আনা 1 টাকা পাঠিয়ে দেয়। আর এখানে যদি কেউ 1000ও দেয় তো গরিবরা উঁচু পদ পেয়ে যায়, কারণ কোনো পাপ কর্ম করে না। পাপ করলে 100 গুণ হয়ে যাবে। তোমাকে পূর্ণ আত্মা হয়ে সবাইকে সুখ দিতে হবে। দুঃখ দেবে তো ট্রিব্যুনাল বসবে, সাক্ষাৎকার হবে যে তুমি এগুলো এগুলো করেছো। এখন খাও শাস্তি। পদভ্রষ্ট হয়ে যাবে। শুনতেও থাকে, কিন্তু তাও অনেক বাচ্চারা উল্টো চলন চলতে থাকে। বাবা বলে সব সময় ক্ষীরখণ্ড হয়ে থাকো। যদি লুনপানি হয়ে থাকো তো অনেক ডিসসার্ভিস করো। কেউ যদি কারো নাম রূপে ফেঁসে যাও তো এটাও অনেক বড় পাপ হয়ে যায়। মায়া যেন একটা ইঁদুর, কামড়ে দেয়, রক্ত বের করে দেয়, জানতেও পারো না। মায়াও ব্লাড বের করে দেয়, এমন কর্ম করিয়ে দেয় যে জানতেও পারো না। 5 বিকার একদম মাথা নষ্ট করে দেয়। বাবা সাবধান তো করবে, তাই না? এমন না হয় যে আবার ট্রিব্যুনালের সামনে বলে যে আমাকে সাবধান থরিই করেছিলে। তোমরা জানো ঈশ্বর পড়ায়, নিজে কত নিরহংকারী হয়, বলে যে আমি হলাম ওবিডিয়েন্ট সার্ভেন্ট। বাচ্চাদের মধ্যে কত অহংকার থাকে। বাবার হয়ে তারপর এমন এমন কর্ম করে যে বলো না। এর থেকে তো যারা বাইরে গৃহস্থ ব্যবহারে থাকে ওরা অনেক উঁচুতে চলে যায়। দেহ অভিমান আসলেই মায়া জোরে থাপ্পড় মেরে দেয়। দেহ অভিমান ছাড়া অনেক বড় লক্ষ্য। দেহ অভিমান আসা মানে থাপ্পড় খাওয়া। তো দেহ অভিমান কেন আসতে দাও? যে পদভ্রষ্ট হয়ে যায়, এমন না হয় ওখানে গিয়ে ঝাড়ু লাগাতে হয়। এখন যদি বাবার থেকে কেউ জিজ্ঞাসা করে তো বাবা বলতে পারে, নিজেও বুঝতে পারে যে আমি কতটা সেবা করি, আমি কতজনকে সুখ দিয়েছি। বাবা মাম্মা সবাইকে সুখ দেয়, কত খুশি হয়। বাবা বম্বেতে কত জ্ঞানের ডান্স করাতো, অনেক চাত্রক বাচ্চা ছিল। তোমাদের এমন হতে হবে, সেবা করতে হবে, তবে তো ফলো করবে। নিজের মতে চলে বদনাম করো তো অনেক লোকসান করে দাও। এখন বাবা তোমাদের সমজদার বানায়। ভারত স্বর্গ ছিল, তাই না? এখন এমন কেউ থোড়ি বোঝে। ভারতের মতো পাবন কোনো দেশ নেই বলে, কিন্তু বোঝে না যে আমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলাম। এখানে অনেক সুখ ছিল। এখন বাবা তোমাদের সারা সৃষ্টির রাজ বোঝায়। বাচ্চারা একটাও পাপ করো না, না হলে 100 গুণ হয়ে যাবে। আমার নিন্দা করবে তো পদভ্রষ্ট হয়ে যাবে। অনেক সামলাতে হবে। নিজের জীবন হীরের মতো বানাও, না হলে অনেক পছতাবে। যা কিছু উল্টোপাল্টা করবে ওটা ভিতরে ভিতরে খেতে থাকবে। আমরা কি কল্প কল্প এমনই করব, যার থেকে নিচু পদ পাবো? বাবা বলে মাতা পিতাকে ফলো করতে চাও তো সৎভাবে সার্ভিস করো। মায়া তো কোথাও না কোথাও ঢুকে যাবেই। সেন্টারের হেডের একদম নিরহংকারী হয়ে থাকতে হবে। বাবা দেখো কত নিরহংকারী, কখনো কারো উপর রাগ দেখায় না। সব বাচ্চা একরকম সপুত হয় না, কপুত হয়। বাবা বোঝায় অনেক বাচ্চা আছে, আরও বাড়বে। তো বাবা বাচ্চাদের সাবধান করে যে কোনো গাফিলতি করো না। এখানে পতিত থেকে পাবন হতে এসেছো, তো কোনো পতিত কাজ করো না। না নামরূপে ফাঁসবে, না দেহ অভিমান আসবে। দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করতে থাকো, শ্রীমতে চলতে থাকো। মায়া অনেক প্রবল, বাবা সব কিছু বুঝিয়ে দেয়। আচ্ছা,
মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা: 1. বাবার সমান নিরহংকারী হতে হবে। কারো থেকে সেবা নিও না, কাউকে দুঃখ দিও না। এমন কোনো পাপকর্ম করো না যার শাস্তি পেতে হয়। নিজেদের মধ্যে ক্ষীরকণ্ড হয়ে থাকতে হবে। 2. এক বাবার শ্রীমতে চলতে হবে, নিজের মতে নয়। আজকের বাপদাদার মধুর বরদান: সেকেন্ডে দেহরূপী চোলা থেকে ন্যাড়া হয়ে কর্মভোগের ওপর বিজয় প্রাপ্ত করা বাচ্চারা সর্বশক্তি সম্পন্ন ভব। যখন কর্মভোগের জোর হয়, কর্মেন্দ্রিয় কর্মভোগের বশে নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ যেই সময় অনেক কষ্ট হয় সেই সময় কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করা বাচ্চারা সাক্ষী হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা ভোগারাই সর্বশক্তি সম্পন্ন অষ্টরত্ন বিজয়ী বলা হয়। এই জন্য অনেক সময়ের দেহরূপী চোলা থেকে ন্যাড়া থাকার অভ্যাস চাই। এই বস্ত্র দুনিয়ার বা মায়ার আকর্ষণে টাইট অর্থাৎ টানাটানি না করতে হয়, তখন সহজেই খুলতে পারবে। আজকের স্লোগান: সবার মান পাওয়ার জন্য নির্মাঞ্চিত হও। নির্মাণতা মহানতার চিহ্ন হয়। ওম শান্তি।